বাবা টোটো চালক, টোটো চালিয়ে যে কটা টাকা রোজগার হয় সেই টাকা দিয়ে চলে সংসার। ছেলে পাঁচবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের 12 ক্লাসের ছাত্র অর্জুন বিশ্বাস। নদিয়ার আঙুরঘাটার বিরা গ্রামে তাদের বাড়ি। অর্জুন 12 বছর বয়স তখন থেকেই কাগজের পিচবোর্ড কেটে নানান রকম জিনিস বানাতে শুরু করে। প্রথম বাবা মায়ের ভয়ে ঘরের দরজা আটকে দিয়ে অর্জুন তার প্রতিভা মেলে ধরার চেষ্টা করত। প্রথম বাবা মা বকলেও এখন ছেলের এই প্রতিভাকে তুলে ধরবার জন্য তারাও ছেলের পাশে এসে দাঁড়িয়েছেন। বাবা অসীম বিশ্বাস টোটো চালিয়ে যে কটা টাকা ইনকাম করেন তার থেকে কিছু টাকা স্কুলে টিফিন খাবার জন্য ছেলের হাতে তুলে দেন। কিন্তু অর্জুন টিফিন না খেয়ে সেই টাকা জমিয়ে নিজের হাতে তৈরি করে ফেলেছে এক অবিকল তাজমহল। শুধু তাজমহল নয়, দক্ষিণেশ্বর মন্দির, লালকেল্লা, ইন্ডিয়া গেট, ঘোড়ায় টানা রথ, জেসিপি, ট্রাক্টর, এমনকি হুবহু তৈরি করে ফেলেছে আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরের গেট। তার হাতের অগ্নি-3 মিসাইল এবং মাটির তৈরি মাকাইল মূর্তিটা দেখে আপনি মনে করতেই পারেন একজনের মধ্যে কতটা প্রতিভা থাকলে এমন কাজ সে অনায়াসে করতে পারে। অর্জুনের বাবা মায়ের এখন একটাই চাওয়া, তাদের ছেলে প্রতিভা ছড়িয়ে পড়ুক সারা দেশ জুড়ে। এই যে যা দেখছি এগুলো কি সব তোমার নিজের হাতে তৈরি করা? হ্যাঁ, নিজের হাতে। কত বয়স থেকে তৈরি করছো এগুলো? এই 12 বছর থেকেই বানানো শুরু করেছি। এখন তোমার বয়স কত? এখন হচ্ছে এই 18 পড়বে আর 3 মাস পর। ছোটোবেলা থেকে কি এইগুলো তোমার হবি ছিল? হ্যাঁ। ভালো লাগে বানাতে? ভালো লাগে। আচ্ছা, এই যেগুলো বানিয়েছো এগুলো কী কারণে? এগুলো শখ করে নাকি কোনো বিক্রি করবা, কীরকম কোনো মানুষ যদি কেউ কিনতে চায় তাহলে কী করবে? এমনি বাড়ির বসে আমি কোনো জায়গায় যাই না, এই কাজগুলোই হাত দিয়ে তৈরি করি। মানে যদি কেউ কিনতে চাই পরবর্তীকালে এগুলো কেউ, তাহলে কী করবে? আর বেচার তেমন ইচ্ছা নেই, মানে ইচ্ছা হলে কেউ যদি চায় কিনতে তাহলে বেচতে হবে। তুমি কী করো এখন? এখন এই 12-এ পড়ি। কোন স্কুলে? পাঁচবেড়িয়া হাই স্কুল। পাঁচবিড়া হাই স্কুল স্টুডেন্ট, তাই তো? বড় হয়ে আর কি হতে ইচ্ছা আছে? পরে এইসব লাইনে কাজ করার ইচ্ছা আছে, যে হাতের কাজের। হাতের কাজ করতে গেলে যদি তুমি এগুলো শুধু শখ করেই বানাও, যদি বিক্রি না করো, তাহলে ভবিষ্যতে কী করবে? এই শিকাটা হয়। আচ্ছা, তোমার বাড়ি? বাড়ি বিরা আড়ংঘাটার মধ্যে। আপনার ছেলে এত সুন্দর বানিয়েছে সব কিছু, কেমন লাগে আপনার? ভালো লাগে। ওর কি ছোটোবেলা থেকেই কিনে একাচ্ছে বেশি? ছোটবেলার থেকেই টুকটাক করতো, তারপরে 12-13 বছর বয়সের থেকে মানে বানানো শুরু করেছে। আচ্ছা, যখন যে এগুলো তৈরি করেছে এগুলো দেখে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে। ছেলে যে বড় হয়ে কি করবে, কি এইগুলির মধ্যেই থাকবে নাকি না এর বাইরেও কিছু করানোর ইচ্ছা আছে আপনার? ইচ্ছা তো আছে, কিন্তু আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা পারি না। তো মানুষ রূপেই তো ভগবান, তো ভগবানের কাছে কামনা করি যে আমার ছেলে যাতে আগে যেতে পারে, সবাই একটু আশীর্বাদ করবে। শুধু মনে করেন এইগুলো নিয়ে বাড়িতে পড়ে থাকলে তো হবে না, এগুলো যদি ব্যবসা, কাজ হবে না। এইগুলো যদি বিক্রি করে বা কোথাও স্টল করে বিক্রি করার চেষ্টা করে তাহলে কিন্তু ভবিষ্যতে দাঁড়াতে পারবে। হ্যাঁ, না ইচ্ছা আছে যে 12 ক্লাস করার পরে পলিটেকনিক করাবো, তারপরে এর ভিতরে আরো যেভাবে আগে যেতে পারে সেই চেষ্টা করব। আপনি কি করেন? আমি টুকটাক চাষ করি, টোটো চালাই, এইভাবেই সংসার চালাই। এই যা খরচ হচ্ছে এগুলো সব তো আপনাকে দিতে হয়? হ্যাঁ, দিতে হয়। ওই স্কুলে যাওয়ার সময় তো আজ 10 টাকা নিল, কালকে 20 টাকা নিল, ও খাবার না খেয়ে এসব জিনিসগুলো কিনে নিয়ে এসে সেইভাবে বানায়। মানে আপনি টিফিনের পয়সা দেন, সেটা জমিয়ে এগুলো তৈরি করে, তাই তো? আপনার নাম? অসীম বিশ্বাস। নমস্কার, আমি করুণাময়, প্রিন্সিপাল আর্কিটেক্ট, বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড, কলকাতা। পিআরএম বনানী কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট। নমস্কার, আমার নাম প্রতীক সিনহা, আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার। চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানীর কনস্ট্রাকশনের ভার্চুয়াল ট্যুর। আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য 2টো টাওয়ারের কাজ চালু হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার 1 আর এটা হচ্ছে টাওয়ার 2। আমাদের এই টাওয়ার 1-এর 2টো ফ্লোর কমার্শিয়াল রয়েছে। আমাদের এই 2টো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আর উপর থেকে বাদবাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে। এখন আমাদের 2টো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই 2টো ফ্লোরের স্ট্রাকচারের কাজ অলরেডি কমপ্লিট। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন পিআরএম বনানী টাওয়ার 1, যেটা রুফ লেভেল স্ল্যাবের শাটারিংয়ের কাজ চলছে। আমরা এখানে ব্রিকওয়ার্কের কনস্ট্রাকশনের জন্য এএসি ব্লক ইউজ করছি, যেটা অনেক বেশি হিট রেজিস্ট্যান্ট, সাউন্ড রেজিস্ট্যান্ট এবং অনেক বেশি লাইট ওয়েট। আমাদের যে 2টো টাওয়ার রয়েছে তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টাওয়ার 2-তে, যেখানে আমাদের এখন 8th ফ্লোর লেভেলে স্ল্যাবের কাজ চলছে। আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যামিনিটিসের একটা পার্ট। এটা আমাদের কমিউনিটি হল।
তার সাথে রয়েছে আমাদের সুইমিং পুল, একটা রয়েছে বেবি পুল, আর তার সাথে রয়েছে একটা শ্যালো পুল।